গুড মর্নিং, ওয়েলকাম টু জিমু অ্যান্ড মামি পাপা অ্যানাদার ব্লগ। এখন বাজে সকাল 7:30 আর মাম্মা আজকে একটু সকালেই ঘুম থেকে উঠে গেল। নর্মালি ও 8:30 থেকে 9টার মধ্যে ঘুম থেকে ওঠে। আজকে সকালে ওয়েদারটা এইরকম মেঘলা আর বেশ মনোরম একটা বেশ বাতাস দিচ্ছি, গরম থেকে একটু স্বস্তি পাওয়া যায়। আর বিকেলের দিকে হয়তো বৃষ্টিটা হতেও পারে, দেখা যাক কি হয়। সকালবেলা ঘুম থেকে উঠে ওকে সবার প্রথমে আমি যেটা করি, ওকে আমি একটু জল খাইয়ে দিই। জল তো খেতেই চায় না, ও দাঁত দিয়ে নিপিলটা চেপে রাখে। তার মধ্যে যতটা খায় সেটাই আর কি অনেক। বাচ্চা হোক বা বড়, সকালবেলা বাসি মুখে জল খেলে আমাদের শরীরে গ্যাস অ্যাসিডিটির সম্ভাবনাটা কম থাকে। ব্রেকফাস্টে আমি প্রায় সকালে আমি ওকে স্যারেলাকটা দিই। পুরোটা যে খায় তা নয়, কিন্তু স্যারেলাকটা যেহেতু হালকা, তো সকালে ব্রেকফাস্টে ওকে হালকা স্যারেলাকটা দেওয়ারই চেষ্টা করি। কোনো দিন না খেলে আবার ওই ন্যান্ট্রো দিয়ে একটু বিস্কিট ভিজিয়ে, আবার কখনো ন্যান্ট্রো যখন খেতে চায় না, ও জল দিয়ে একটু বিস্কিট ভিজিয়ে ওকে আমি খাইয়ে দিই। খাওয়ার সময় আমি খুব একটা ভিডিও করতে পারি না, কারণ ওর পেছনে কিন্তু আমাকে দৌড়তে হয়। ও কিন্তু একদমই বসে বসে খায় না, এরকম ওর পেছনে কিন্তু আমাকে ছুটতে হয়, নাহলে ওকে আমি খাওয়াতে পারি না। আর খাওয়ার সময় নিজেরই একটা মুডে থাকে, যতই খেলনা থাকুক সেগুলো তো নেয় না। হাতের কাছে যা কিছু পায়, ওষুধের বাক্স বা ঝাড়ু, এইগুলো নিয়েই কিন্তু ও খেলতে থাকে। খাওয়ার সময় ভিডিও করলে ওরা খাওয়ার দিকে মনোযোগটা থাকে না, তাই আর ভিডিও করি না। আর সকালবেলা ওর বাবা বাজার থেকে এলো, এখন ও বাবার সামনে গেল, বাবা বাজার থেকে কি এনেছে সেইগুলো নেবে। যখন যেরকম মুড হয়, অন্যদিন কিন্তু ব্যাগ ধরে টানাটানি করে, আজকে নিচ্ছে না। তবে বাবা এলে ও বাবার কাছে কিন্তু ছুটে চলে যায়। প্রায় রোজই আমাদের লাঞ্চে মেনুতে যে কোনো এক প্রকার শাক থাকে। আজকে ওর বাবা নিয়ে এসছে কলমি শাক। সকালবেলা যে কাজটা করলে আমার মাইন্ডটা বেশ ফ্রেশ থাকে আর পজিটিভ আর একটা বেশ ভাইবস দেয়, সেটা হলো আমি নিজে বেডরুমটা আগে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি। বাচ্চা নিয়ে হয়তো চট করে ঘুম থেকে উঠে করাটা সম্ভব হয় না, ক্লিন করে নেওয়াটা সম্ভব হয় না, কিন্তু ওকে খাইয়ে নেওয়ার পর একটু সময় করে আমি ক্লিন করে নিই। মামাও এদিকে তার খেলার জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছে। আমিও বেডটা ভালো করে গুছিয়ে নিলাম। একটা নিজের চোখের সামনে সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখা যায় যে জায়গাগুলো ক্লিন রয়েছে, অনেকটা ভালো লাগে দেখতে। আর আমাদের ব্রেকফাস্টে ওর বাবা এনেছিল ইডলিটা বেশ ভালোই খেতে, তবে ওর বাবা খুব একটা বাইরের খাবার রোজগার খায় না, আমার জন্যই বেশিরভাগ দিন আনে, তবে ইডলিটাই কিন্তু প্রায় টাইমই এনে থাকে। আর আমি তো এদিকে ব্রেকফাস্টটা করছিলাম, আর মামাও চলে এলো, এসেই বলছে দাও, তো ওকে একটু ইডলি আমি দিলাম। ও আবার ঘরটা ঝাড়ু দিতে চলে গেল। আমি যখন খাচ্ছিলাম, ওর বাবা শাক পাতাগুলো বেছে দিয়েছিল, আর এখন আমি কেটে নিচ্ছি, আর ওর বাবা মামার কাছে বসে আছে। রোজগার আমাদের মেনুতে মোটামুটি যে কোনো একরকম শাক থাকে, হয় লাল শাক, না হয় কলমি শাক। এই শাকগুলো কিন্তু আমরা রাখি। শাকে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফলিক অ্যাসিড। এছাড়াও রোজগার যদি শাক পাতা খাওয়া যায়, যে কোনো রকমেরই শাক, তাহলে কিন্তু 11% হৃদরোগের সম্ভাবনাটা অনেক কম থাকে। আর ডায়াবেটিস রোগীদের জন্য রোজগার কিন্তু একটু হলেও শাক পাতা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। কালকে ফ্লিপকার্টে মামার একটা পার্সেল এসছে। মামার আমি দুটো টয়েস অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, যেগুলো বাচ্চাদের ব্রেন বুস্টারের জন্য খুবই ভালো। তো সেই রকম একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমি মামার জন্য এই খেলনাগুলো অর্ডার দিয়েছি। আর হ্যাঁ, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, নিজের ইচ্ছে হলো তাই তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করছি। কাল থেকে ওই পার্সেলটা নিয়ে এদিক আর ওইদিক শুধু করছে। আর ভিডিওটা করবো বলে, মানে এই ওপেনিং ভিডিওটা করবো বলে আমি ওটা খুলছিলাম না। আজকে বাবা যেহেতু বাড়িতে আছে, তো আমি বললাম তুমি এটা একটু পার্সেলটা ওপেন করে দাও, আর আমি ভিডিওটা করে নেব। এখন বাবা আর মেয়ে মিলে পার্সেলটা ওপেন করছে আর খেলনাগুলো এক এক করে সাজিয়ে নিচ্ছে।
ওকে বললাম খেলনাগুলো অ্যাসেম্বল করে দাও, আর ও অ্যাসেম্বল করে দিয়েছে। আর এখন ও মাম্মার সঙ্গে একটু খেলছে। মাম্মার কিন্তু বিশেষ করে এই খেলনাটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, আর যখন থেকেই এসছে ও এইভাবে চেষ্টা করছে বলগুলো নিয়ে। ও অ্যাকচুয়ালি ঠিকঠাকভাবে পারছে না এটা ঠিকমতো খেলতে, তবে ও চেষ্টা করছে এদিক সেদিক থেকে বল বা যে কোনো কিছু নিয়ে এসে ওই মাংকির মুখের ভেতরটা থেকে ও ঢুকিয়ে দিচ্ছে। যাই হোক, তোমাদের যদি এই খেলনা দুটো ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা তোমরা যদি তোমাদের বেবিদের জন্য যদি নিতে চাও তাহলে জানাতে পারো, আমি তাহলে ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। বেসিক্যালি এইটা হচ্ছে একটা পাজল খেলনা। এর মধ্যে যে পাজলগুলো আছে যেমন ABCD, স্টার, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, তো এইগুলোর ভেতর থেকে ওর সাইজ ওয়াইজ এগুলোকে ঢুকিয়ে নিতে হবে। আর মাম্মা কিন্তু এটাও খেলছে বেশ, ওর মোটামুটি দুটো খেলনাই পছন্দ হয়েছে। আর এটা সব থেকে ভালো যেটা আমার লেগেছে, যার কারণে আমি এটা অর্ডার করেছি, এই বক্সটার জন্য, এই বাকেটটার জন্যেই কিন্তু এর ভেতরে সমস্ত খেলনাগুলো থাকবে, আর এদিক ওদিকও ছড়িয়ে ছিটিয়ে দেবে না, আর আমাকে কতটা কষ্ট করতে হবে না। নাহলে মাম্মার খেলনাগুলো এতটাই এদিক ওদিক ছড়িয়ে থাকে, কোনোটা ফ্রিজের নিচে, কোনোটা বিছানার নিচে, কোনোটা টেবিলের নিচে। আমার মানে খুব সমস্যা হয়ে যায় খেলনাগুলো খুঁজে বার করতে বা এক জায়গায় এগুলোকে অ্যাসেম্বল করে রাখতে। যাক, আমার কিন্তু বেশ এইটা পছন্দ হয়েছে। মামার বাবা যখন অফিস চলে যায় তখন আমি মাম্মাকে একা সামলে উঠতে পারি না, যার জন্য একজন দিদিকে রেখেছি। আর দিদির সঙ্গে ওর কিন্তু বেশ ভালো বন্ডিং। ওই এখন আমার কাছ থেকে যাবে না বলে একটু কান্না করছে আর কি। লাঞ্চে আজকে মামাকে দেবো আমি খিচুড়ি, তার জন্য আমি এখানে নিয়েছি পেঁপে আর একটু কুমড়ো আর একটু গুড়মি আলু, সব কিছু এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়ে তার মধ্যে 1 চামচ ডাল, 1 চামচ চাল, আর একটু কাজু, কিশমিশ আর একটু আমন্ড বাদাম। এখন এগুলো ভালো করে আমি ধুয়ে নিয়ে প্রেসারের মধ্যে আমি দিয়ে খিচুড়িটা রান্না করে নিই। প্রেসারের মধ্যেই আমি রান্না করি। আর এখানে আমি আমন্ড আর কাজুটাকে একটু গ্রেটারে করে গ্রেট করে দিই। আর যদি গোটা গোটা থাকে খুব একটা, এই আমন্ডটা খুব একটা সেদ্ধ হয় না, যার জন্য মাম্মা খেতে চায় না। আর এইভাবে গ্রেট করে দিলে বেশ ভালো, অনেকটা কিন্তু বেশ ভালোই স্বাদ হয়, আর মাম্মা কিন্তু খেয়ে নেয়। প্রেসারে লো আঁচে মোটামুটি আমি 5 থেকে 6টা সিটি দিয়ে দিই, যাতে সবজি আর ডালগুলো তো সেদ্ধ হয়ে যায়, কিন্তু ভাতটা মোটামুটি 5 থেকে 6টা সিটি না দিলে বেশ নরম অতটা হয় না। আর বেশ নরম হলেই তবে কিন্তু মাম্মা খায়, আর শক্ত শক্ত থাকলে ও মুখ থেকে বের করে ফেলে দেয়। আর হ্যাঁ, এটার মধ্যে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু আমি রক সল্ট দিই। হলুদ গুঁড়ো ওই ধরুন 2 পিঞ্চ মতো একটু হলুদ গুঁড়ো, আর সেম ওই রকমই 2 থেকে 3 পিঞ্চ মতো একটু রক সল্ট দিয়ে দিই। আপনারা চাইলে নর্মাল সল্টটা ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে রক সল্টটা আছে বলে আমি রক সল্টটাই দিয়ে দিই। মোটামুটি 12:30টার দিকে আমি কিন্তু মাম্মাকে লাঞ্চ করিয়ে নিই। আর এখন আমি স্নান করতে যাব, যার জন্য আমি জবাদির কাছে একটা মুসম্বি লেবুর একটু জুস বার করে দিয়ে গেলাম। স্নান করার ঠিক আগেরটায় আমি ওকে একটু লেবু রসটা খাওয়ানোর চেষ্টা করি। জবাদিকে দিয়ে গেলাম, জবাদি খাইয়ে নিচ্ছে। আর এদিকে আমি স্নান সেরে চলে এসেছি। সারাদিনে না আমি একবারও চুল আঁচড়ানোর সময় পাই না। একবার যদি আমি চুলটা আঁচড়ে নিতে পারি সেটাই মনে হয় যে আমার অনেক চুলের যত্ন হয়ে গেছে। এখন স্নান করে চলে এসে নিজের চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। আর যা গরম পড়েছে, চুলটাকে এইভাবে আমি একটু হাই বার্ন করে নিই। আর এখন আমাকে স্নান করাতে হবে, আর রান্নাঘরেও অনেক কাজ আছে, আর এটা করলে বেশ ভালো লাগে। আর গরমটার জন্য ঘাড়ের কাছেও চুলগুলো অতটা বেশি চেপে আসে না, সেটা বেশ ভালো হয়। সারাদিনে এইটাই আমার একমাত্র চুলের যত্ন। আর এখন বাজে 11:30, সকাল 11:30, আর মাম্মা এটা স্নানের টাইম। ও জানে এটা সকাল 11:30টার মধ্যে আমি ওকে স্নান করাই, তার বেশি দেরি হয়ে গেলে ও কিন্তু ভীষণ খিটখিটে হয়ে যায়। আর স্নান করার জন্য এত লাফাঝাফা করে, জল দেখলেই মানে ওকে আগে জলের ওপরে উঠতে হবে। গামলাতে জলটা ভরে দেওয়ার পরে ওর দেখো কি মজা, মানে ওই সময়টা শুধুমাত্র ওর একার, এটাই হচ্ছে সারাদিনের ওর বেস্ট টাইম।
মানে এই সময়টা জন্য কতক্ষণ অপেক্ষা করে থাকে, আর জল থেকে উঠতেই চায় না। ওঠানোর সময় সে কি কান্না, সেটা নিয়ে আর কিছু বলার নয়। সেটা তোমাদের বাড়িতেও যাদের ছোট ছোট বেবিরা রয়েছে সেটা তোমরাও হয়তো জানো। আর এইদিকে মামার খাবারটা রেডি। আর ওর বাবা একটা বোলের মধ্যে খাবারটা নামিয়ে রেখেছে, আর আমি এটা ভালো করে স্ম্যাশ করে নিয়ে ওর প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। আর এখন 12:30 একটু বেশি হয়ে গেছে, প্রায় 1:45 মতো। আর মামাকে আমি খাইয়ে নিচ্ছি। বিকেলের দিকে আমি ওকে দিই কোনো একটা ফল, হয় বানানা, না হয় একটা অ্যাপেল। আর অ্যাপেলটাকে আমি পুরোটা ছাড়িয়ে নিয়ে এইভাবে 4 ভাগ করে নিই, আর সেখান থেকে কখনো 2 ভাগ কিংবা কখনো 3 ভাগ দিই। অনেকে কি করে আপেলটাকে ডাইরেক্ট জলের মধ্যে সেদ্ধ না করে ওটাকে স্টিম করে নেয়, কিন্তু আমি খুবই অল্প পরিমাণ জল দিয়ে আপেলটাকে সেদ্ধ করে নিই, তারপর জলটা ছেঁকে নিয়ে এইভাবে আমি চামচ দিয়ে স্ম্যাশ করে নিই। বিকেল 4টে থেকে 4:30টার মধ্যে আমি ওকে বিকেলে ফলটা খাইয়ে নেওয়ার চেষ্টা করি। আমার মা বলে বেশি সন্ধে করে নাকি ফল খাওয়াতে নেই, তো সেই কারণে আমি 4টে থেকে 4:30টার মধ্যে, এবার আমরাও যদি নিজেরা কখনো বিকেলে ফল খাই তখন ঠিক এই টাইমটার মধ্যেই কিন্তু খাই, এটা বেশি দেরি করে না। কখন আমার 4:30 থেকে একটু ওভার হয়ে 4:40 মতো হয়ে যায়, কিংবা আমি রেগুলার টাইমে 4টা থেকে 4:30টার মধ্যে মামাকে ফল খাইয়ে নিই। বিকেলে টিফিনটা খাইয়ে নেওয়ার পরে আমরা মামাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়ি। ওই বাইপাসের একটু ধার থেকে কিন্তু ঘুরে আসি। আবার সন্ধেবেলা বাড়ি ফিরে আমি খেলাম একটা সুইস রোল, যেটা আমি বানিয়েছিলাম। আমার একটা কুকিং চ্যানেল রয়েছে, মিতাস কুকিং প্যাশন, সেখানে আমি রেসিপিটা আপলোড দিয়ে দেবো, আর তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। আর আমি চ্যানেলের লিঙ্কটাও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ একবার ঘুরে এসো। আর যদি ভালো লাগে তাহলে আমার ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এত গরম, মামাকে খালি গায়ে করে দিয়েছি। আর এখনকার মতো বিদায় নিলাম। ভালো লাগলে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা।